কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। শিক্ষার আলো এইচএস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি একটা সম্পূর্ণ আলাদা ধরনের ভিডিও নিয়ে আলোচনা করব এবং ভিডিওটা একটু লম্বা হলে তোমরা কিন্তু দেখবে, অবশ্যই দেখবে। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষক শিক্ষার্থী এবং ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই কিন্তু গৃহবন্দী। এই মুহূর্তে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইন ক্লাস কিন্তু শুরু করে দিয়েছে। তো যারা অনলাইন ক্লাস শুরু করেছো তারা তো ভাবছো যে অনলাইনে কিভাবে পরীক্ষা নিতে হবে বা অনলাইনে পরীক্ষা নেওয়া যায় কিনা। তো আমি আজকে অনলাইনে কিভাবে পরীক্ষা নিতে হবে, খুব সহজ পদ্ধতি, সহজ সরলভাবে কিভাবে নিতে হবে, আমি তার কিন্তু একটা আলোচনা করতেছি আজকেই। তো আমি রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো না তারা একটু সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য এবং ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদেরকে এই সমস্ত তথ্যগুলো জানিয়ে দেবে। তো চলো বেশি কথা না বলে আমি শুরু করি যে অনলাইনে আর একটা কথা বলি যে অনলাইনে এখন কিন্তু অনেক চ্যানেল, ইউটিউব চ্যানেল হয়তো অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য একটু উৎসাহ যোগাবে এবং বিভিন্ন সাইডে কথা বলবে, কিন্তু আমি নিজে থেকে যেটুকু মানে উপকৃত পাই যে একটা অথেন্টিক সাইট থেকে যদি আমরা পরীক্ষাটা নিই তাহলে কিন্তু আমাদের পার্সোনাল তথ্য মানে ফাঁস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে না। তো আপনারা যেমন টেস্ট মজ বা ওটা ইত্যাদি ইত্যাদি যেসব সাইটগুলো আছে, এসব এলোমেলো সাইটে না গিয়ে গুগলেই আপনারা পরীক্ষাটা নেন না। গুগল সাইট তো একটা অথেন্টিক সাইট, এক্ষেত্রে তো কোনো মানে আমাদের ভয় থাকবে না, ঠিক আছে? তো আমি গুগলে কীভাবে পরীক্ষা নিতে হবে, অনলাইন টেস্ট কীভাবে তৈরি করতে হবে, কোশ্চেন কীভাবে ছাত্ররা পরীক্ষা দেবে, আমি পুরো যাবতীয় বিষয় একদম আজকের ভিডিওতে আমি উপস্থাপন করছি বন্ধুরা। তো যারা আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর যারা নতুন তারা তো অবশ্যই আমাকে একটু উৎসাহ যোগাবে আমার চ্যানেলটিতে, যাতে আমি আরও নিত্য নতুন যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো ঠিক আছে, দেখুন এখানে কিন্তু আমি চলে আসবো গুগল ফর্ম এটা কিন্তু লিখবে, লিখে এখানে ক্লিক করবে গুগল ফর্মে। এটা কিন্তু একদম অথেন্টিক একটা সাইট। এরপরে আমরা চলে আসবো এখানে, দেখো গুগল ফর্ম ক্রিয়েট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করব। একদম মোবাইলের মাধ্যমেই কীভাবে তৈরি করবে। তারপরে এই যে পার্সোনাল এরকম ব্রাউজার পেলে এখানে চলে আসবে, নিয়ে গো টু গুগল ফর্মস এখানে ক্লিক করবে। তারপরে আমি ক্রমে চলে যাব। ক্রমে কিন্তু অলরেডি আমি এখানে চলে এসেছি। এই জায়গায় চলে আসার পরে এই যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের এখানে আমি ক্লিক করব। এইভাবে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা যেভাবে সুবিধা সেখানে করবে তাহলে সুবিধা হবে। যাই হোক, এই যে এখানে দেখো, এর ক্লিক করার পরে একদম সহজ সরল পদ্ধতিতে, খুব সহজে, এটা ইজিলি প্রসেস একদম এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া। আচ্ছা, এখানে ইউনাইটেড ফর্ম দেওয়া আছে, এখানে আমি এই স্কুলের নাম হয়তো আমি লিখে দিলাম। এখানে আমি এবিসিডি হাই স্কুল আমি লিখে দিলাম এখানে স্কুলের নাম, কোনো সমস্যা নেই, আমি স্কুলের নাম এটা করতেই পারি, এবিসিডি হাই স্কুল। দেখো এখানে কিন্তু আমার এবিসিডি হাই স্কুল চলে এসেছে। এবার আমি যদি এই স্কুলের এখানে যদি একটা ছবি দিতে পারি, যে ব্যাকগ্রাউন্ডে মানে যখন কোশ্চেনটা খুলবে ছাত্ররা যখন, তখন কিন্তু স্কুলের ছবিটা দেখতে হবে। বা হয়তো আমি যদি এখানে আমার ছবিটা দিয়ে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন এই যে চুজ ইমেজ আছে, এখানে আমি চুজ করলাম। এখানে আমি আর যদি আপলোড থাকে আমি এইগুলো দিতে পারি, অসুবিধা নেই। বা আমি আমার নিজস্ব ছবিটা হয়তো আমি আপলোড করতে চাইছি এখানে, তাহলে আমি এখানে ব্রাউজারে গেলাম, ব্রাউজার থেকে আমি আমার মোবাইলে যেখানে আছে ফাইলে, সেখান থেকে আমি খুঁজে বার করছি। মানে আমি দেখিয়ে দিচ্ছি যে কত সহজভাবে এটা করা যায়। তো আমি এখানে আমার পার্সোনাল ছবি আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে আমার ছবিটা এখানে নেই, যেখানে আছে আমি বার করছি, একটু সময় লাগছে, এখানে নেই, ডাউনলোডে যাই হোক, আমি ছবিটা এই মুহূর্তে পাচ্ছি না। তো যে কোনো ছবি এখানে, আচ্ছা ক্যামেরাতে যদি থাকে তো আমি একটু দেখে নিই, ক্যামেরাতে অবশ্য এই যে এখানে আছে, তাই আমি আমার ছবিটা আমি দিয়ে দিলাম। মানে এখানে যখন কোশ্চেনটা যখন খুলবে ছাত্র, তখন আমার ছবিটা কিন্তু দেখতে হবে। এখানে আমি এখানে করে দিলাম আপলোডটা এখানে, যাতে সুবিধা হয়। তো আপলোড চলছে এখানে, এখানে কিন্তু আপলোড চলছে। আপলোড হয়ে গেলে এখানে অবশ্যই ওই ছবিটা চলে আসবে। আর এই জায়গায় কিন্তু মানে স্কুলের ছবি দিলে খুব বেটার হয় এখানে। তো আমি বারবার রিকোয়েস্ট করব, ভিডিওটা একটু লম্বা হলে কিন্তু দেখতে ছাড়বে না। আমি এটা ওপর দিকে তুলে দিলাম, এটা নিজের ইচ্ছা মতো ওপর নিচে এটা করা যেতে পারে। এবার আমি এখানে ডান করে দিলাম, এখানে ডান করে দিলাম, মানে এখানে চলে আসবে। আপলোড একটু সময় লাগছে, তো নেটের ব্যাপার তো এখানে হয়তো। এই যে এখানে আমার ছবিটা চলে এসেছে, এবার আমি এটা কেটে দিলাম। এটা এখানে আমার আর প্রয়োজন, এখানকার কাজ আমার কিন্তু হয়ে গেল অলরেডি। কিন্তু এই ছবিটা কিন্তু আমরা এখানে দেখতে পাবে,
হুম, আমি ছবিটা এখানে যেহেতু উপরে করে দিচ্ছি, সুতরাং আর একটু নিচে করতে হতো। ছবিটা আমি নিজের ইচ্ছে মতো এখানে করে নিতে পারি ওখানে, এটা কোনো সমস্যা নেই। আমি আবার হয়তো এখানে গেলাম, এখানে গিয়ে আমার যে ছবিটা আছে ওই ছবিটাকে আমি অন্য থিমে হোক বা যে কোনোভাবে যেটা করার দরকার আমি এখানে করে দিলাম, এখানে কোনো সমস্যা নেই। এবার চলে আসবো এই সেটিংয়ে। এইখানে কিন্তু কাজটা আমাদের একটু গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখবে। সেটিংয়ে আসার পর এখানে জেনারেল এগুলো কিছু করার প্রয়োজন নেই, এগুলো জানারও প্রয়োজন নেই। তারপর চলে আসবো আমি এখানে প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনে এখানে তো লেখা আছে শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স, মানে লিঙ্কের মাধ্যমে এটা করা যাবে। শো প্রোগ্রেস বার, এইটা কিন্তু এখানে ক্লিক করে রাখবে, এই দুটো করলেই যথেষ্ট। তারপরে আমি সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর কিন্তু আবার একবার সেটিংয়েই যাব, কারণ সেটিংয়ে আর একটা কাজ আমাদের বাকি আছে, কুইজেস। এইখানে কিন্তু আমি এই যে মেক দিস এ কুইজেস, এটা আমি কিন্তু অন করে দেবো, কারণ আমি এটা যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন নিচ্ছি এখানে, তাই না, এটা আমি কিন্তু অন করে রাখলাম। এবার এটাকে আমি সেভ করে দিলাম। বাস, এবার আমরা চলে আসব। আমি এই স্কুলের নাম তো লিখে দিয়েছি, এবিসিডি হাই স্কুল। এবার এই যে ফর্ম ডেসক্রিপশন যেখানে আছে, এখানে আমি একটা জিনিস লিখতে পারি। হয়তো আমি লিখলাম যে ক্লাস, মানে আমি কোন ক্লাসের পরীক্ষা নিচ্ছি, ক্লাস 5, হয়তো আমি লিখলাম যে ক্লাস 5-এর পরীক্ষা নিচ্ছি। কোন সাবজেক্টের, এখানে আমি লিখে দিলাম জাস্ট আমি শুধু একটু বোঝাতে চাইছি যে কীভাবে করতে হবে। এখানে হয়তো ম্যাথ করে দিলাম, হ্যাঁ। তারপরে কত নম্বরের এফএম করে দিলাম, হয়তো আমি 10 নম্বরের একটা পরীক্ষা নিচ্ছি, হ্যাঁ, 10 করে দিলাম। এইভাবে আমি এখানে সাবটাইটেলে আমি এটা জায়গাটা লিখে দেবো। এটা নিজেদের ইচ্ছে মতো কোন সাবজেক্ট, কোন ক্লাস, কত নম্বরের পরীক্ষা, কত মিনিট হবে, এখানে ওটা লিখে দিলে এখানে কোনো সমস্যা নেই। এবার আমরা এখানে চলে আসবো যে এই যে জায়গাটা আছে, এখানে যে আনটাইটেল কোশ্চেন, এখানে আমি লিখবো, যেমন ধরো আমি এখানে লিখছি শিক্ষার্থীর নাম, আমি এখানে লিখছি এটা যে প্রথমে আমাদের যেমন শিক্ষার্থীর নাম দরকার, তারপরে শিক্ষার্থীর নাম, এটা লিখলাম। এবং এটা কিন্তু মাল্টিপল চয়েস নয়, এটা কিন্তু শর্ট অ্যান্সার হবে। তাহলে এখানে আমি কিন্তু মাল্টিপল চয়েস যদি হয় তাহলে মাল্টিপল চয়েসে ক্লিক করতে পারি, কিন্তু এটা আমার শর্ট অ্যান্সার, কারণ নাম তো আর মাল্টিপল চয়েস হয় না। এবার এখানে সে নামটা এখানে কিন্তু লিখবে, এখানে কিন্তু আমার অ্যান্সার কি এটা দরকার নেই করার, এটা আমি রিকোয়ার করে দিলাম। রিকোয়ার করলাম মানে এইটা করতে হবে কম্পালসারি, মানে এটা না করলে পরের কোশ্চেনটা সে আসবে না, ঠিক আছে। এরপরে এই দেখো এখানে সাইডে যে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম। এরপরে কোশ্চেনটা কী হবে, তোমার নাম হলো, তারপরে হয়তো আমি রোল নাম্বার, আমি জাস্ট একটু শুধু দেখিয়ে দিচ্ছি যে হয়তো রোল নম্বর দিয়ে দিলাম, রোল নম্বর লিখবে। এই রোল নম্বর, এটাও কিন্তু শর্ট অ্যান্সার হবে, শর্ট অ্যান্সার, এটাও কিন্তু রিকোয়ার করে দিলাম এবং ওকে করে দিলাম। এরপরে আবার আমি প্লাস চিহ্ন করে দিলাম, এখানে আবার অ্যাড করলাম, প্লাস চিহ্ন করে এই জায়গায় আমি কিন্তু আর একটা দিয়ে দিলাম, হয়তো রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিলাম। অনেক স্কুলে হয়তো রেজিস্ট্রেশনের ব্যাপার থাকে, তো আমি একটু রেজিস্ট্রেশন নম্বর এটা দিয়ে দিলাম, ঠিক আছে, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিলাম। আবার এটা শর্ট অ্যান্সারই হবে এবং কিন্তু আমি এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা দেখো, রেজিস্ট্রেশন নাম্বারটা আগে দিয়ে দিলাম, রোল নাম্বারটা আগে, ওটা কোনো অসুবিধা নেই, আমি এটা আগে পরে করতে পারি, হ্যাঁ। এটাকে তো ধরে আমি আগে দিয়ে দিলাম, হ্যাঁ, এখানে রোল নাম্বারটা আগে দিয়ে দিলাম, যেটা আগে পরে আমি এটা করতে পারি। এটা হয়তো একটা আমার মিস হয়ে গেছে যে আগে পরে করে, সেটা কিন্তু আমি করে দিতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার এটাকে রেজিস্ট্রেশন নম্বরটা আমি এখানে আবার রিকোয়ার করে দিলাম, মানে এটাকে অবশ্যই করতে হবে, মানে এটা না করলে পরে কোশ্চেনটা আসবে না। এবার আমি কোশ্চেনে চলে যাব, এখানে আমি আবার সেই অ্যাড ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এবার দেখো এখানে খুব সহজভাবে আমি আমার কোশ্চেনগুলোকে এখানে করে দিতে পারি। হ্যাঁ, শিক্ষার্থীর নামটা নিচে চলে এলো, নামটাকে আমি প্রথমে দিয়ে দেবো, এই যে এটা, হ্যাঁ, এই নামটাকে প্রথমে নিয়ে যাব, মানে এগুলো আমি ধরে আমি নিজের ইচ্ছে মতো এগুলো করে নিতে পারি, ওটা কোনো সমস্যা নেই, আগে পরে করতে পারি। তো যাই হোক, তো আমি এবারে এখানে কোশ্চেনটা আমি ধরো একটা লিখছি, যেহেতু আমি গণিত পরীক্ষা নিচ্ছি, সুতরাং আমি একটা কোশ্চেন দিচ্ছি, 2 যুক্ত 5 সমান ইকুয়াল টু কত, ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এবার এটা আমি উত্তরগুলো করে দিলাম, এখানে 4টা অপশান লিখে দিলাম, একটা হয়তো 7 করে দিলাম, তারপরে ইন্টার মারলাম, ইন্টার মারলে আর একটা হয়তো 5 করে দিলাম, আবার ইন্টার মারলাম আর একটা হয়তো 2 করে দিলাম, 3 করে দিলাম, ইন্টার মার একটা হয়তো 4 করে দিলাম, এরকম আমি করে দিলাম, এটা উত্তর করে দিলাম। আচ্ছা 7 ডবল হয়ে গেছে, এটা 7 হবে না, এটা 8 করে দিলাম। এবার দেখো এখানে কিন্তু অ্যাড অ্যানাদার অ্যান্সার করতে পারি, আমি এখানে কিন্তু অ্যান্সার কি এটা কিন্তু করে রাখবো, ঠিক আছে। অ্যান্সার কি মানে কোনটা অ্যান্সার হবে, অলরেডি আমার অ্যান্সার হবে কিন্তু 5 আর 2 7, সুতরাং আমি এই 7-এ কিন্তু এটা ক্লিক করে রাখবো, হ্যাঁ। মানে এখানে 7টাকে আমি অ্যান্সার করে রাখছি কেন, কারণ 7 আমার তো উত্তর হবে এটা, তাই না, এই 7 আমার কিন্তু উত্তর হবে, সুতরাং 7টাকে আমি একটু ঠিক করে রাখতে হবে, যেন এই উত্তরটা আমি বুঝতে পারি যে এটা আমার উত্তর হচ্ছে,
আচ্ছা, এখানে আবার এই কোশ্চেনটা চলে এলো কেন? এটাকে নিচে আনতে হবে। এভাবে আমি আগে পরে আমি করে নিয়ে যেতে পারি, একটু মোবাইলে করছি তো বলে হয়তো একটু সমস্যা হচ্ছে। তো এই যে অ্যান্সার কি, এখানে চুজ কারেক্ট অ্যান্সার কিন্তু আমি এখানে অলরেডি করে দেবো। হ্যাঁ, অ্যান্সার কিটা এখানে আমার কত পয়েন্ট, এটা এটা ধরো আমি 1 পয়েন্ট পাবে এখানে, তাহলে আমি 1 লিখে দিলাম, কারণ এটাতে 1 নাম্বার থাকবে। হ্যাঁ, তাই এখানে আমি 1 লিখে দিলাম। এটা তো আমি এগুলো করতেই পারি, অসুবিধা নেই। এবং কারেক্ট অ্যান্সার কোনটা হবে, এখানে এখানে কারেক্ট অ্যান্সার হবে 7। তো আমি এটা 7 কিন্তু করে রাখলাম, কারণ এটা 5 আর 2 7 কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এবার এই কারেক্ট অ্যান্সারে আমি টিকচিহ্ন মেরে কিন্তু এখানে ডান করে দিলাম। ঠিক আছে, ডান করে দিলাম। অলরেডি কিন্তু আমার এই কোশ্চেনটা কিন্তু রেডি হয়ে গেল। এই কোশ্চেনটা কিন্তু দেখো এখানে কিন্তু একটা টিকচিহ্ন মারা আছে। আবার আমি যদি আর একটা কোশ্চেন করি, তাহলে আবার এখানে অ্যাড করব। এখানে আবার অ্যাড করে আবার আমি নতুন একটা প্রশ্ন তৈরি করব। তো সেক্ষেত্রে আবার অ্যাড করলাম, এখানে অ্যাড করলাম। এখানে আর একটা আমি কোশ্চেন লিখছি, হ্যাঁ, হয়তো 6 - 2। জাস্ট আমি শুধু দেখিয়ে দেওয়ার জন্য এই কোশ্চেনটা তৈরি করছি। ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, এটা কত হবে। এবার এখানে আমি অপশানে হয়তো লিখলাম যে 5 হবে, তারপরে 6 হবে, তারপরে 8 হবে, তারপরে 4 হবে। ঠিক আছে, এই অপশানগুলো আমি করে দিলাম। এবার এই অপশানগুলো করে দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যান্সার কি আছে, অ্যান্সার কি এখানে আমি টিকচিহ্ন মারলাম। টিকচিহ্ন মারার পরে এখানে কোন অ্যান্সারটা হবে সেটা আমি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সারটা করে দিলাম। এইটা হবে টিকচিহ্ন, তাই না? এটা কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হবে। আর এটা কত নম্বরের সেটা কিন্তু আমি এখানে করে দিলাম। এটা কিন্তু কত নম্বরের হবে, এই অ্যান্সার কিন্তু টিকচিহ্ন মারবো, বাস টিকচিহ্ন হয়ে গেছে। এবার এখানে আমি কিন্তু এই অপশানটা উত্তর হবে। অ্যান্সার কিটা টিকচিহ্ন হচ্ছে না, টিকচিহ্ন না হলে কিন্তু আমি এখানে অ্যান্সার কিটাকে সিলেক্ট করতে পারবো না। এবার হয়েছে। এবার এখানে 4 উত্তরটা আমি ক্লিক করে রাখবো। আর এটা কত নম্বরের এখানে কিন্তু লিখে দেবো, কারণ এটাতে কিন্তু 1 নম্বর পাবে ছাত্ররা উত্তরটা করলে। ঠিক আছে, উত্তরটা করলে কিন্তু 1 নম্বর পাবে। এভাবে হয়ে গেল। তো এবার আমি কিন্তু এটা ডান করে দেবো এভাবে। আর অবশ্যই কিন্তু রিকোয়ারটা কিন্তু করতে হবে, কারণ এইটা রিকোয়ার করলে পরের কোশ্চেনটা আসবে। ঠিক আছে, আগেরটা। তো এইভাবে আমি দুটো প্রশ্ন করে দিলাম, আমি আর কিন্তু করছি না। এবার আমার কিন্তু কোশ্চেন তৈরি অলরেডি হয়ে গেল। এবার আমি কিন্তু সেন্ট অপশানে চলে যাব। এই যে এখানে সেন্ট অপশান, এই সেন্ট অপশানে চলে গিয়ে আমি সেন্ট অপশানে চললাম। সেন্ট অপশানে গিয়ে এখানে দেখো বিভিন্ন অপশান দিচ্ছে। এখানে ভায়া সেন্ট, ভায়া ইমেল দিচ্ছে। তারপরে এই যে এটা হচ্ছে লিঙ্ক চিহ্ন, মানে এটাকে লিঙ্কটাকে আমি কপি করে আমি হোয়াটসঅ্যাপে দিতে চাইছি। তাহলে এই লিঙ্কটা চলে গেলাম। দেখো এই লিঙ্কটা কিন্তু অনেক বড়, এত কপি করে নাকি এখানে শর্ট অ্যান্ড লিঙ্ক করা আছে। এটা আমি ক্লিক করব, ক্লিক করে লিঙ্কটাকে শর্ট করব, করার পরে এটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমি যে কোনো একটা ইমেলে হয়তো এটাকে সেন্ড করে দিলাম। ইমেলে সেন্ড করার পর ওরা যেটা পাবে, ওরা যে কোশ্চেনটা পাবে সেইটা কি কি করতে হবে আমি এবার একটু দেখিয়ে দিচ্ছি ওটা। এবারে এই লিঙ্কটাকে কপি করার পরে আপনি যদি এটাকে মিনিমাইজ করে আপনি হোয়াটসঅ্যাপে চলে গেলেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে সেখানে আপনি হোয়াটসঅ্যাপে নিজের ইচ্ছে মতো আপনি হোয়াটসঅ্যাপে গেলেন, হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি ক্লিক করে লিঙ্কটাকে শেয়ার করে দিলেন। এবার ছাত্ররা কী করবে, ওই লিঙ্কটাকে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ওদের সামনে চলে আসবে। হ্যাঁ, আমি কিন্তু এখানে আর দেখাচ্ছি না, ওইটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। চলে আসার পরে যখন পরীক্ষাটা দিয়ে দিবে, অলরেডি যখন পরীক্ষাটা দেওয়া হয়ে যাবে, সেক্ষেত্রে কী হবে, এবার কিন্তু আমি এখানে কিন্তু চেক করতে পারবো কারা কারা পরীক্ষা দিল। তো আপনি এইখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন, দেখুন এখানে একটা অপশান আছে যে রেসপন্স। এবার এই রেসপন্সে আমি ক্লিক করব। রেসপন্সে ক্লিক করার পরে কিন্তু অলরেডি কতজন পরীক্ষা দিচ্ছে এই কোশ্চেনটাতে আমি কিন্তু এখানে দেখতে পাবো। ঠিক আছে, দেখার পরে আমি কিন্তু এই যে একটা স্প্রেডশিট আছে, এখানে কিন্তু আমি পুরোটা দেখতে পাবো, একদম রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। তো আমার একটা কোশ্চেন আমি অলরেডি আগে করেছি, এবং কারা কারা পরীক্ষা দিচ্ছে, কতজন পরীক্ষা দিচ্ছে আমি একটু দেখাবো। আমি একটু ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমার একটা কোশ্চেন অলরেডি এখানে তৈরি করা আছে, এবিসিডি হাই স্কুল বলে। এই যে এখানে অনলাইন পরীক্ষা বলে আমি একটা স্কুলের নামও দিয়েছি, এবং সেখানে কিন্তু অলরেডি একটা কোশ্চেন তৈরি করে আমি একটা পরীক্ষা দিয়েছি আমাকে। তো কারা কারা দিয়েছে আমি একটু আমার ইমেল থেকে আমি এই বিষয়টা একটু দেখে নিতে চাইছি। দেখো এই যে এটা বেঙ্গল পাবলিক স্কুল, একটা স্কুলের নাম দিয়ে দিচ্ছি, এবং সেখানে গণিত, শ্রেণী টেনে, এটা আমি আগে লিখেছিলাম। এবার এই যে এখানে ইমেল টিমেল যদি দিতে হয় তবে দিতে হবে, কিন্তু আমি এখানে ইমেল নেব না, কারণ প্রত্যেক ছাত্রছাত্রীর ইমেল নাও থাকতে পারে। তো আমি এটা ইমেল নিচ্ছি না। এখানে নাম, রোল নাম্বার ওরা লিখে নেবে, তারপরে এই কোশ্চেন টোশ্চেন এখানে সব এখানে দিয়ে দিল এখানে। ঠিক আছে, তো আমি যদি এই পরীক্ষাটা যদি আমি দিই, তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি। ইমেল দিলে এখানে হবে কোনো সমস্যা নাই এই পরীক্ষাটা, কিন্তু যেহেতু এটা আমি দিতে পারবো না, কারণ এটা আমি ক্রিয়েট করেছি যেহেতু, হ্যাঁ, সেহেতু এই পরীক্ষাটা
আমি দিতে পারছি না, এখানে নামটাও আপনি সব এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কোয়েশ্চেনটা আমি যেহেতু এডিট করতে পারবো, এখানে আবার নতুন কোয়েশ্চেন অ্যাড করতে পারবো। তো এরপরে আমি দেখুন এখানে রেসপন্স বলে আছে, এখানে আমি 4 জন কিন্তু পরীক্ষা দিয়েছে অলরেডি। আমি একটু দেখে নেব কারা কারা 4 জন পরীক্ষা দিল সেই ব্যক্তিগুলো। দেখো এখানে চলে এসছে, এখানে 4 জনের মধ্যে। এবার আমি এই স্প্রেডশিটে চলে যাবো, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে কি সুন্দরভাবে একটা জিনিস, মানে কখন পরীক্ষা দিয়েছে, কত টাইমে পরীক্ষা দিয়েছে, কোন অপশানটা ক্লিক করেছে, পুরো ব্যাপারটা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্প্রেডশিটের মাধ্যমে। এই দেখুন এবার আমি এটাকে একটু ফ্ল্যাট করে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে। এই দেখুন কত সুন্দরভাবে গুগল ফর্মের রেসপন্স অন। এই যে এখানে 4-5 জন পরীক্ষা দিয়েছে, দেখুন 5 জন। এই যে কারা কারা পরীক্ষা দিয়েছে, এই যে কোন ডেটে পরীক্ষা দিয়েছে, 7-20 এত। এই যে পরীক্ষা দিয়েছে, এই যে স্কোর, মানে সে 4-এর মধ্যে 4টা প্রশ্ন আছে, 4-এর মধ্যে সে 2 পেয়েছে, কে 2 পেয়েছে, কে 0 পেয়েছে, এখানে দেখা যাচ্ছে। নাম এখানে আমি দেখতে পাচ্ছি, এই যে রিপন পরীক্ষা দিয়েছে, রিপন পরীক্ষা দিয়েছে, এই যে নামে পরীক্ষা দিয়েছে, এই যে সীতারা নামে পরীক্ষা দিয়েছে। এখানে রোল নাম্বার তাদের, এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে পেয়েছে। এবার এই যে 2+2 কত হয়, সে কোন অপশনে ক্লিক করেছে, যে সে 4 করেছে, যারা 4 করেছে তারা নম্বর পেয়েছে, কে 3 করেছে, 1 করেছে। এরকম করে প্রত্যেকটি অপশনে কিন্তু আমি দেখতে পাবো, এইদিকে কিন্তু আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমি তাদের পুরো একটা সিট কিন্তু এখানে দেখতে পাবো। হ্যাঁ, এখানে এখানে যদি আমি ক্লাসের অপশন দিতাম তাহলে আমি ক্লাস দেখতে পেতাম কোন ক্লাসের এখানে। তো এইভাবে আমি পুরো বিষয়টা কিন্তু একেবারে এখানে হাতের কাছে কিন্তু একদম রেজাল্ট সহ পুরো পুঙ্খানুপুঙ্খ বিষয় আমি কিন্তু দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে। এবং যারা পরীক্ষা দিতে কেউ যদি না পারো তো কীভাবে পরীক্ষা দিতে হবে, তো এই নিয়ে যদি তোমাদের মনে যদি কোনো সংশয় থাকে, সংশয় থাকার কোনো প্রশ্নই নেই। অটোমেটিক ওই লিঙ্কে ক্লিক করলেই আমরা কিন্তু সেখানে কিন্তু পরীক্ষার একদম কোশ্চেন পেয়ে যাব এবং সেভাবে উত্তর কিন্তু দিতে পারবো, সব কিছু করতে পারবো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। এবং আমি আমার মানে যারা পরীক্ষা নিতে চাইছে আর কি, যারা আমার বন্ধু বা সহকর্মী আছো তাদেরকেও আমি বলবো বা আপনাদেরকেও বলবো যে আপনারা অবশ্যই এটাকে ব্যবহার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন পরীক্ষা নেওয়াটা একদম ইজি ব্যাপার হয়ে যাবে। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।